আরো ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে। আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই রাস্তা এমন রাস্তা যেই রাস্তায় যুগ যুগ ধরে যত মানুষের মধ্য থেকে পুরস্কৃত ব্যক্তিগণ এসেছেন তারা ওই রাস্তার উপর ছিলেন। সিরাতাল লাযিনা সেই সব লোকেদের রাস্তা, সিরাতাল লাযিনা তাদের রাস্তা, আল্লাযিনা যাদের উপর আনআমতা আলাইহিম আল্লাহ তুমি পুরস্কার করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আনআমতা আলাইহিম তারা কয় প্রকারের বলতে পারেন? আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসাঈ, ওমাই ইউতি ইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা তাদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, এনাম করেছেন, মিনান নবিয়িনা প্রথম শ্রেণীর পুরস্কৃত হচ্ছেন আম্বিয়াই কেরাম রাসূলগণ, আর সিদ্দিকিন এবং সিদ্দিকিন মানে অতি সত্যবাদী যারা, সিদ্দিকিন সাহাবায়ে কেরামদের দল সিদ্দিকিন। সিদ্দিকিন আল্লাহ রাব্বুল জানেন যে কারা সিদ্দিকিনের স্তরে পৌঁছেছেন। আজকেও থাকতে পারে, কেউ কিয়ামত পর্যন্ত থাকতে পারে হয়তো অল্প স্বল্প করে প্রত্যেক জামানে, কিন্তু আল্লাহ রাব্বুল ভালো জানেন যে সিদ্দিকিনের মর্যাদায় কে পৌঁছেছে আর কে পৌঁছে। মানুষ কেউ কাউকে সার্টিফিকেট দিতে পারবে না, কারণ এই গায়ব অদৃশ্যের কথা। আম্বিয়া কেরামদের কথা তো বললাম যে তারা তো সিদ্দিকিনদের উপরে, হ্যাঁ প্রথম স্তর, দ্বিতীয় স্তর সিদ্দিকিন, তারা অবশ্যই সিদ্দিকিনের ওই স্তর পার করেছেন, সেই তো আম্বিয়া। তাহলে যেই ব্যক্তি নবী তিনি অবশ্যই সিদ্দিক, ঠিক আছে, উপরের যিনি তিনি নিচে অবশ্যই ছিলেন। যে ব্যক্তি এমএ পাস দিয়ে অবশ্যই পাস করেছে, মাধ্যমিক অবশ্যই পাস করেছে, কিন্তু যে মাধ্যমিক দিয়ে পাস করেছে পাস করেনি, ঠিক কিনা? আম্বিয়া কেরাম, সিদ্দিকিন ও শুহাদা, শুহাদা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এক তাফসীর, দ্বিতীয় তাফসীর হচ্ছে শুহাদা মানে মনে আছে উলামায়ে কেরাম, জি উলামায়ে কেরাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কোরআনে শুহাদা বলেছেন। তারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, তাদের কথা আল্লাহ বলেছেন। শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষ্য দান করছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াল মালায়েকা এবং ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছেন। আর কে? ওয়া উলুল ইলম, আর উলামায়ে কেরামগণ। উলামায়ে কেরামদেরকে এখানে আল্লাহ সাক্ষী বলে আখ্যায়িত করলেন কিনা? শুহাদা, শহীদের সাক্ষীর জমা হচ্ছে শুহাদা, শহীদের জমা হচ্ছে শুহাদা। তাহলে শুহাদার তাফসীরের জন্য মুফাসসিরিনগণ করেছেন যদি আমাদের দেশের মানুষ শহীদ মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের অর্থটি মানে বুঝে কিন্তু দুই দলই শামিল তাতে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনকে উঁচু করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করতে গিয়ে, জমিনের জন্য নয়, ভূমির জন্য নয়, ভাষার জন্য নয়, জাতির জন্য নয়, এইসবের জন্য না, যা আল্লাহর জন্য খালিস নিয়তে আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য কাতালে কুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফি সাবিলিল্লাহ। 4 নম্বরে সালিহিন, সৎকর্মশীল। সৎকর্মশীল কারা? যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, সাগীরা থেকে যথাসাধ্য বেঁচে থাকেন, আর ফারায়েজ ওয়াজিবাত আদায় করেন, তার সাথে সাথে সুন্নাহ মুস্তাহাবাত আদায় করার চেষ্টা করেন, তারা সালিহিন ইনশাআল্লাহ তাআলা। ওয়া হাসানা উলাইকা রাফিকা। তো এদের কথা আল্লাহ বলেন আনাম পুরস্কৃত। তাহলে একটি দলের কথা আল্লাহ এখানে বর্ণনা করলে মনে রাখবেন, আল্লাহ 3টি দলের কথা সূরা ফাতিহা বর্ণনা করেছেন। পৃথিবীতে মানব জাতির মধ্যে 3টি দল আছে।